তো যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আইটিআই নিয়ে পড়াশোনা করতে চাইছো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু বলে দেবো যে তোমরা ফর্ম ফিল আপ কি করে করবে, তোমাদের এলিজিবিলিটি কি আছে, কত টাকা তোমাদের ফিস লাগবে, এবং তোমাদের কি কি অপরচুনিটি আছে, কোন ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে, সমস্ত জিনিস নিয়ে আজকে কিন্তু আমরা কিন্তু এখানে আলোচনা করব, যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আইটিআই নিয়ে পড়তে চাইছো। ঠিক আছে, আইটিআই নিয়ে। তো দেখো, প্রথমে আমরা এখানে শুরু করব। ঠিক আছে, এটা প্রথমে আমরা শুরু করব এখানে। আহ চলো। তো প্রথমে আমাকে দেখতে হবে যে এই যে তোমরা আইটিআইটা করবে, এটা তোমরা ওয়েস্ট বেঙ্গলে করবে, তো আইটিআইটার মধ্যে তোমরা কি কি শিখতে পারবে সেটা সম্বন্ধে আমাকে জানতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, যেটা আমরা WBSCBT বলে থাকি, অফার ভাইটাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন পাথওয়ে দ্যাট কানেক্ট স্টুডেন্ট ডাইরেক্টলি ইনটু ইন্ডাস্ট্রি নিড। তো এই যে আমাদের WBSCBT আছে, তারা কিনা হচ্ছে এখানে আইটিআই বলে একটা হচ্ছে তোমাদের হচ্ছে যেটা তোমাদের হচ্ছে একটা প্রোগ্রাম, যেটা আমাদের একটা কোর্স, এটা কিন্তু প্রোভাইড কিন্তু করে থাকে, যেটা থেকে তোমরা কিন্তু এখানে পড়াশোনা করে কিন্তু ডাইরেক্টলি তোমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজকর্ম কিন্তু পেতে কিন্তু পারবে। আইটিআই কোর্স প্রোভাইড প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন স্কিল দ্যাট ট্রান্সলেট ইনটু ইমিডিয়েটলি কেরিয়ার অপরচুনিটি। তো এই আইটিআই স্কিলটা তোমরা যদি করতে পারো, আইটিআই যদি কোর্সটা করতে পারো, তোমরা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু একটা ভালো কিন্তু চাকরি কিন্তু পেতে কিন্তু পারবে। ঠিক আছে, যেটা ইঞ্জিনিয়ারিং অ্যাক্রস ম্যানুফ্যাকচারিং বা ইলেকট্রনিক সেক্টরে বা সার্ভিস সেক্টরে, সেটা যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, এইটা হয়ে গেল। এবারে নেক্সট আমরা আসছি যে কেন তোমরা আইটিআই করবে, অন্য কিছু কেন করবে না, এই আইটিআইটাই তোমাকে কেন করতে হবে। এখন তোমাদের মনে হতে পারে, দাদা আমরা ডিপ্লোমা কেন করব না, আমরা বিটেক কেন করব না, আমরা আইটিআই কেন করব। ঠিক আছে, তো প্রথমে আছে হ্যান্ডস অন লার্নিং। তো দেখো, এই যে আমাদের আইটিআই যদি তোমরা করো, মাস্টার প্র্যাকটিক্যাল স্কিল ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল টু রিয়েল ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট। তো ইন্ডাস্ট্রি যা রিকোয়ারমেন্ট সেই ধরনের কিন্তু তোমাদের হ্যান্ডস অন কিন্তু এখানে তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু লার্নিং কিন্তু এখানে পাবে। আর কি, ক্যারিয়ার ফোকাস, prepare high demand job in diverse technical field including engineering, electronics, construction and automotive sector। তো এই যে তোমাদের আইটিআই কোর্সটা আছে না, এই যে এই আইটিআই কোর্সটা করার পর তোমরা যে টেকনিশিয়ান পদে, সেটাই কিন্তু তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো একটা যে কোম্পানি, তার কিন্তু সব থেকে বেশি দরকার কিন্তু আইটিআই যারা করবে তাদেরই কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরোয়। আরেকটা কি, অ্যাফোর্ডেবল এডুকেশন। তো এই আইটিআই কোর্সটা কিন্তু সবথেকে কিন্তু লো বাজেট কিন্তু এখানে হয়ে থাকে। ঠিক আছে, তো অ্যাক্সেসেবল এডুকেশন উইথ লো বাজেট রিকোয়ারমেন্ট অ্যান্ড পোটেনশিয়াল ফ্রি আইটিআই এডুকেশন অপশন অ্যাভেলেবল ফর এলিজিবল ক্যান্ডিডেট। তো সরকারিতে করলে তো তোমাদের কিন্তু অনেকটাই টাকা কিন্তু কম লাগবে। ঠিক আছে, তোমরা যদি চাও যে দাদা হচ্ছে কত টাকা আমাদের যে লাগতে পারে, বা কত টাকা আমাদের এখানে পুরো 2 বছরের খরচা হবে, সেটা তুমি একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে আমি কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো সবাই মিলে কিন্তু এই কমেন্টটা কিন্তু করবে। তারা কোর্স ফিস আমাদের কত হবে সেটা নিয়ে তুমি যদি ভিডিও বানাতে বলো, আমি কিন্তু বানিয়ে দেবো। আরেকটা বলে দিই, এই আইটিআইটা কিন্তু এখানে 2 বছরের কিন্তু একটা কোর্স কিন্তু হয়ে কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে এটা বলে দাও তোমরা কেন আইটিআই করবে এখানে। তো নেক্সট আসছি। নেক্সট আমাদের কি পয়েন্ট আছে, নেক্সট আমাদের পয়েন্ট আছে এখানে এলিজিবিলিটি, কারা কারা এখানে এলিজিবল আছে। ঠিক আছে, এটা আমাকে এখানে জানতে হবে। তো বেসিক আইটিআই কোর্স যেটা আমাদের হয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে এম গ্রুপ আছে আর একটা হচ্ছে আমাদের ই গ্রুপ আছে। ঠিক আছে, তো তোমরা যদি একটা বেসিক আইটিআই কোর্স হয়ে যায়, এটা তোমরা ক্লাস 8 যদি তোমরা পাস করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর একটা আছে অ্যাডভান্স আইটিআই কোর্স, যেটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সবাইকে কিন্তু করাতে আমি কিন্তু বলবো। এই অ্যাডভান্স আইটিআই কোর্সটা কিন্তু করবে, যেটা তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশন আছে 10th পাস, মানে তুমি মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজিবল কিন্তু থাকবে। আর একটা কোর্স হয় যেটা হচ্ছে তোমাদের 8 পাস। 8 পাসে তোমরা যে আইটিআইটা করবে সেটাকে বলে ই গ্রুপ বলে। ঠিক আছে, আর হচ্ছে আইটিআইটা যে তোমার মাধ্যমিক দিয়ে করবে সেটাকেও তোমরা বলে যে এম গ্রুপ বলে। ঠিক আছে, ই মানে 8 আর এম মানে তোমাদের হচ্ছে মাধ্যমিক। ঠিক আছে, তো তোমরা সবাইকে বলবে এম গ্রুপ আইটিআইটা কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করবে। ঠিক আছে, বাকি তোমরা দুটো দিয়ে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাকি যেটা মাধ্যমিক পাস আইটিআই, ওটাই কিন্তু আমাদের এখানে মেন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবারে আসছে আমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন আমি যেটা তোমাদের ডেট বলে দিচ্ছি, মার্চ থেকে জুনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু হবে। ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু অলরেডি কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে, তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই ভিডিও শেষে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু বলে কিন্তু দেবো। ঠিক আছে, তারপর কি সিট এক্সাম, এই এক্সামটা এখন আর হয় না, এখন তোমাদের পুরোপুরি কিন্তু মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু হবে। যারা মাধ্যমিকের রেজাল্ট পাওনি, কোনো চিন্তা নেই, তোমরাও কিন্তু এলিজিবল, তোমরা কিন্তু সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের যখন মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে, তারপরে কিন্তু আমাদের এই আইটিআই কিন্তু ভর্তি কিন্তু হবে। ঠিক আছে, তো এখানে এখন কোনো এক্সামিনেশন হয় না, এখন তোমাদের মাধ্যমিকের মার্কসের উপর কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু ব্যাপার স্যাপার কিন্তু হবে। কি বললাম, মাধ্যমিকের মার্কসের উপর। ঠিক আছে, তো এমপি মার্কস, মাধ্যমিকের মার্কসের উপর কিন্তু পুরো ব্যাপারটা হবে। দেন তোমাদের একটু মেরিট লিস্ট আসবে। মেরিট লিস্ট মানে কি,
তোমাদের এই মাধ্যমিকের মার্কসের বেসিসে তোমাদের কিন্তু একটা লিস্ট প্রকাশিত হবে, যার নাম্বার বেসিসে উপরে থাকবে, যার নাম্বার কম তারা কিন্তু একটু নিচে কিন্তু থাকবে। ঠিক আছে, আরেকটা কথা বলেছি, তোমরা অবশ্যই যদি কমেন্ট করো যে দাদা বেস্ট ট্রেড কোনটা হবে, তাহলে আমি সেটাও একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। এটা এই ভিডিওতে যদি বেশি কিন্তু কমেন্ট কিন্তু আসে, বেস্ট ট্রেড তোমরা শুধু লিখে দেবে কমেন্টে বেস্ট ট্রেড, তাই আমি বেস্ট ট্রেড নিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু বানিয়ে কিন্তু দেবো। ঠিক আছে, চলো, তাহলে এটা আমাদের হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা করবে। ঠিক আছে, মানে কি প্রসেস আছে। এবারে দেখো এখানে অনলাইন ফিস, অনলাইন তোমাদের যে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ফিস ক টাকা লাগবে দেখো, মেয়েদের জন্য কিন্তু এখানে 100 টাকা লাগবে, আর ছেলেদের জন্য কিন্তু 200 টাকা লাগবে। ঠিক আছে, আর কি সেখানে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট কিন্তু তোমাদের কিন্তু আপলোড কিন্তু করতে হবে। ডকুমেন্টের মধ্যে কি মাধ্যমিকের মার্কশিট আর তোমার হচ্ছে কাস্ট সার্টিফিকেট বাগেরা, আর ছবি, সিগনেচার, এগুলো কিন্তু আপলোড কিন্তু করতে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ব্যাপার। আর কি আছে আমাদের, চলো নেক্সট দেখি, নেক্সট আমাদের আর কি কি ডিটেলস আছে আমরা আসলে দেখে বলে দিচ্ছি। তো দেখো অ্যাপ্লাই করার পর কি হবে, এটা আগে হতো, এক্সামটা এখন আর হবে না। ঠিক আছে, এটা বললাম। দেন তোমাদের কি মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে তোমার নাম বেরোবে, তোমার র্যাঙ্ক দেখাবে, তোমার একটা র্যাঙ্ক দেবে। সেই র্যাঙ্কের ভিতরে তোমার কাউন্সিলিং হবে। কাউন্সিলিং এ কি হবে, তোমার কিন্তু এখানে তোমাকে সময়, তোমার যে আইটিআই যে কলেজগুলো আছে সেগুলো তোমাকে সাজাতে হবে। তুমি কোন কলেজটাকে আগে নিতে চাও বা কোন ব্রাঞ্চটাকে আগে নিতে চাও, তোমাকে 1 2 3 এরকম করে তোমাকে সাজাতে হবে। তো সেটা যখন কাউন্সিলিং হবে তখন কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো। তো সবাই মিলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবাই যে কিন্তু জয়েন কিন্তু করে যাবে। ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিঙ্ক কিন্তু আছে। ঠিক আছে, দেন ফাইনাল সাবমিশন করতে হবে, দেন তোমরা কিন্তু কলেজে কিন্তু ভর্তি কিন্তু যেয়ে কিন্তু হয়ে যেতে পারবে। ঠিক আছে, এবারে কি আছে চলো, এবারে আসছে আমাদের কি টাইপস অফ আইটিআই। এবার ক ধরনের আইটিআই হয়ে থাকে এটাই আমি বলছিলাম, যে তোমরা যদি চাও যে একটা দ্বারা তুমি ভিডিও বানিয়ে দাও, আরেকটা তোমরা যেটা কমেন্ট করো, কমেন্ট যেটা বেশি আসবে সেটা নিয়ে ভিডিও আসবে। ঠিক আছে, তো অনেক ধরনের কিন্তু এখানে আইটিআই কিন্তু হয়ে থাকে। কি বললাম, অনেক ধরনের আইটিআই কিন্তু হয়ে থাকে। একটা হয়ে থাকে আমাদের কিন্তু ইনস্টিটিউশন হয়ে থাকে। ঠিক আছে, ইনস্টিটিউশন কি হতে, গভর্নমেন্ট আইটিআই হতে পারে, যেটা তোমার টাকা সব থেকে কম লাগে। আর একটা হয়ে থাকে গভর্নমেন্ট আইটিআই আন্ডার পিপিপি মডেল, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল হয়ে থাকে, মানে এগুলো সেমি গভর্নমেন্ট বলতে পারো। এগুলো হয়ে থাকে আমাদের বেসিক্যালি কি সেমি গভর্নমেন্ট, এখানে টাকাটা একটু বেশি লাগে। আর প্রাইভেট আইটিআই গুলোতে টাকা কিন্তু সব থেকে কিন্তু বেশি কিন্তু এখানে লাগে। ট্রেড ক্যাটাগরি কি আছে এটা ছেড়ে দাও, এখানে একটু ভুল লেখা আছে। ট্রেড ক্যাটাগরি আমাদের কি কি আছে, অনেক ধরনের ট্রেড হয়ে থাকে। একটা আমাদের এখানে ফিটার হয়ে থাকে, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান হয়ে থাকে, ইলেকট্রিশিয়ান হয়ে থাকে, আরো অনেক ধরনের কিন্তু এখানে ট্রেড কিন্তু হয়ে থাকে। তোমরা যদি চাও যে দাদা বেস্ট ট্রেড কোনটা হবে সেটা নিয়ে একটা দাদা ভিডিও বানিয়ে দাও, আমি কিন্তু বানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সবাই মিলে যদি কমেন্ট করে তারা বেস্ট ট্রেডের একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য কিন্তু বানিয়ে কিন্তু দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, আর এখানে আমি যেটা বলছিলাম যে তোমার রেজিস্ট্রেশন কিন্তু এখানে কিন্তু স্টার্ট কিন্তু হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন তোমরা যদি এখানে করতে চাও, আমি কিন্তু অলরেডি কিন্তু একটা কিন্তু ভিডিও কিন্তু অলরেডি আমি কিন্তু বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি যাও আমার চ্যানেলে গেলেই তোমরা কিন্তু আরামসে দেখতে পাবে। ঠিক আছে, আমার চ্যানেলে গেলেই তোমরা কিন্তু আরামসে কিন্তু দেখতে পাবে। এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, তোমরা সিম্পলি আমাদের এই ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, ওয়েবসাইটে আসার পর কি হবে, তোমার কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশনে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে স্টেপ বাই স্টেপ প্রসেসে, তোমরা সিম্পলি আমার চ্যানেলে যাবে, চ্যানেলে যেয়ে কিন্তু আরামসে কিন্তু তোমরা কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিম্পলি আমার চ্যানেলে যাবে এখানে। ঠিক আছে, এটা আমার চ্যানেল, তোমরা আমার ভিডিওটা এখন দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলের মধ্যে যাবে। যাওয়ার পর তোমরা ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে একটা ভিডিও দেখতে পাবে, যেটা দেখতে পাবে এই যে জেক্সপো ফর্ম ফিল আপ 2026। ঠিক আছে, এইটা, এই ভিডিওটা তোমরা কিন্তু সবাই মিলে কিন্তু দেখে নেবে। সেম টু সেম এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা বলে দিয়েছি, পলিটেকনিকের রেজিস্ট্রেশন প্রসেস, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে জেক্সপো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আমাদের কিন্তু সেম টু সেমই কিন্তু হবে, কোনো চেঞ্জেস কিন্তু নেই। ঠিক আছে, তো সবাই যেয়ে কিন্তু এখানে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।